नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना व मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية أو مسلمة أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدر محترم حضرات علماء کرام সম্মানিত হাজিরিনে জলসা আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত অনেক বয়ান হয়েছে কোরআন হাদিসের বয়ান দ্বীনি আলোচনা হয়েছে এর থেকে বড় ভালো মজলিস আর হইতে পারে না হাদিস মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইতেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন যাদের সাথে আল্লাহ তাআলা ভালাই করার এরাদা হয় অর্থাৎ যার উপর আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে তাকে দ্বীনি মশালা মসাইল শিকার তৌফিক দান করবে আলহামদুলিল্লাহ বহু মানুষ এদিক এদিক ঘোরাফেরা করতেছে দোকানে বসে রয়েছে এবং মোবারক মজলিসে আসার তৌফিক হইতেছে না কারণ তাদের উপর আল্লাহর দৃষ্টি রহমতের দৃষ্টি পড়ে নাই আপনাদের উপর আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়ছে আল্লাহ আপনাদেরকে মায়া দয়া করতেছে এর লেগে দ্বীনি জলসামিতে হাজির হওয়ার তৌফিক দান করছে এটা হাদিসের দ্বারা বোঝা যায় মানুষের উপর যদি আল্লাহর মায়া দয়া হয় তাহলে তাকে আল্লাহ তাআলা দ্বীনি জলসা দ্বীনি মুযাকেরা দ্বীনি মজলিস এগুলোর মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ এটার জন্য সবাই শুকরিয়া করা দরকার আজকে আমরা সারাদিন অনেক বয়ান শুনলাম আরও বয়ান সামনে শুনবেন মাঝখান দিয়ে আমি একটা কথা বলতে চাই আমরা বর্তমান যে মাসে অবস্থান করতেছি এই মাসের নাম হলো শাবান মাস সামনে আসতেছে রমজানুল মুবারক মাস এই দুই মাস সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করণীয় কী ছিল এবং হযরতে কী ফরমাইয়াছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
قال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله المعظم أو كما قال عليه الصلاة والسلام হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন শাবান মাস এটা আমার মাস। শাবান মাসকে হুজুর ইসলাম নিজের মাস, ওনার মাস বলে ঘোষণা দিয়েছেন। শাবান মাস এটা আমার মাস। শাবানের পরে যে রমজান মাস আসবে ওই মাস হলো আল্লাহ তাআলার মাস, রব্বুল আলামিনের মাস। অর্থাৎ রমজান মাস যেটা সামনে আসতেছে ওই মাসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কিছু আমল আমাদের উপর সিদ্ধান্ত করে দেওয়া হয়েছে। রমজান মাস আসলে সবাই রোজা রাখতে হবে। কোরআনের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ভাষায় ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছে, ও ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো। যেমন নাকি রোজাগুলি পূর্বের উম্মতের উপরও ফরজ করা হয়েছিল। নতুন কোনো কাজ নয় উম্মতে মুহাম্মদিয়ার জন্য রোজা রাখাটায়। সেই জন্য আল্লাহ বলতেছে এটা ভয় পাওয়ার কোনো হারণ নাই। এই রোজা আদম ইসলাম থেকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ আনার আগ পর্যন্ত সব উম্মতের উপর রোজা ফরজ ছিল। সেরকম তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে। এই রোজা রাখতেই হবে। কুতিবা মানে ফরজ, ফরজের অর্থ ফাইসলা করে দেওয়া হয়েছে, রোজা রাখতে হবে। এবং এই রোজার মাসের মধ্যে কিয়ামুল লাইল আছে। হাদিস মধ্যে বর্ণনা করা হয়েছে কিয়ামুল লাইল, লম্বা হাদিস। ওখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের উপর সামনে এমন একটা মাস ছায়া দিতেছে, বড় মুবারক মাস, সেটা হলো রমজানুল মুবারক মাস। রমজানুল মুবারক, এই রমজানুল মুবারক মাস আসলে তারাবি পড়তে হবে। এটাকে বলা হয় কিয়ামুল লাইল। সেই জন্য হযরত বলতেছেন রমজান মাস এটা রব্বুল আলামিনের মাস। শাবান মাস বর্তমান যে মাস চলতেছেন, শাবান মাস আরবি মাস, এই মাসটা হলো আমার মাস। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে দুইটা কাজ বেশি করছে খাসভাবে। এক কাজ হলো যে শাবান মাস ঢুকলেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখছেন। এটা হযরতের করণীয়। তাহলে আমরা যদি উম্মতে মুহাম্মদিয়া হইয়া তাহি, বাস্তবে আশিকে রসুল হইয়া তাহি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হইয়া তাহি, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে যেমন বেশি বেশি রোজা রাখছেন, আমরাও রোজা রাখতে হবে। যেহেতু শাবান মাস হযরতের মাস, হযরত এই মাসের মধ্যে দুইটা কাজ বেশি করতেন। একটা হলো রোজা রাখা। হযরতে রোজা রাখা শুরু করতেন 2, 3, 4 দিন, হঠাৎ মাঝখান দিয়ে একটা ভাঙতেন বা দুইটা ভাঙতেন, আবার রোজা রাখতেন। এইভাবে পুরো শাবান মাসটা কাটিয়ে দিয়েছেন। এটা আল্লাহর নবীর সুন্নত। তাহলে আসেন, আমরা যদি আশিকে রসুল হইয়া তাহি, উম্মতে মুহাম্মদিয়া হইয়া তাহি, বাস্তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হইয়া তাহি, তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত আদায় করতে হবে। এখন যদি প্রশ্ন করা হয় আপনারা কয়টা দোয়া রাখছেন, প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। বেশির থেকে বেশি কিছু মানুষ
জবাব দিতে পারবে যে আমি একটা রোজা রাখছি, শাবান মাসের 15 তারিখ একটা রোজা রাখছি। এর থেকে আর বেশি রাখছে বলে জবাব দিতে পারবে না। খুব কম মানুষ রোজা রাখছে যে পাওয়া যাবে যে সেরকম। তাহলে আমরা আশিক রসুল কীভাবে হইলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এত বড় একটা সুন্নত, হজরত আসলে হজরতে শাবান মাস ঢুকলেই খালি রোজা রাখতেন। এই হলো একটা সুন্নত। আরেক সুন্নত হলো শাবান মাস ঢুকলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন। কিয়ামুল লাইল মানে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, জিকির আজকার এগুলোর মাধ্যমে রাত খাড়াই দিতেন। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুটা সুন্নত, বিশেষ সুন্নত শাবান মাসে, এই দুটা বিশেষ সুন্নত, বেশি বেশি রোজা রাখা এবং কিয়ামুল লাইল করা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাসুম ছিলেন, কোনো গুনাহ নাই, নিষ্পাপ। ইয়ার পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত কষ্ট করতেন, বেশি বেশি রোজা রাখতেন, কিয়ামুল লাইল করতেন। হাদিসের মধ্যে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম লম্বা লম্বা কেরাতের মাধ্যমে নামাজ আদায় করতেন, নফল নামাজ, ব্যক্তিগত নামাজ, নফল নামাজ মেয়েদি যেটুক পারেন লম্বা লম্বা কেরাত পড়িয়া নামাজ আদায় করবেন। এটা হযরতের একটা সুন্নত। তো হযরতে অনেকক্ষণ সময় দাঁড়াতে দাঁড়াতে পা মুবারক ফুলে যেতেন। তো সাহাবায়ে কেরাম হযরতকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন মাসুম, আপনার কোনো গুনাহাতা নাই, আপনি এত কষ্ট কেন করেন? নামাজ পড়তে পড়তে আপনার পা মুবারক ফুলিয়া যায়। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। তুমি এটা আমারে কি প্রশ্ন করলা? আল্লাহ আমাকে তো মাসুম বানাইলো, হ্যাঁ, এটা শুকরিয়া আমি আদায় করবো না আল্লাহর দরবারে? এই শুকরিয়াতান আমি কিয়ামুল লাইল করতেছি, শুকরিয়াতান আমি বেশি বেশি রোজা রাখতেছি। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নফল রোজা, নফল নামাজ, কিয়ামুল লাইল, এগুলা হযরতের শুকরিয়াতান রাখতেন, শুকরান, সোয়াবও মিলতেছে, শুকরিয়া আদায় করতেছে। আমরা যদি নফল রোজা রাখি বেশি বেশি এবং নফল নামাজ পড়ি বেশি বেশি, তাহলে এটা শুকরিয়াতান হবে না। এটা হবে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটু হিসাব করে দেখেন কি পরিমাণ গুনাহ আমরা সকাল থেকে করছি, যার গণা ফেলার বাহিরে। ঘরের থেকে বাইর হয়েছেন, হওয়ার পর থেকে চোখের গুনাহ শুরু হয়ে গেছে। রোডে গাড়ে, রাস্তাঘাটে, দোকানে, বাজারে, যেখানে যান না কেন, বেপরদা মহিলারা রোডে গাড়ে ঘুরতেছে, বাজারে সাজারে ঘুরতেছে, মাখের এমনি ঘুরতেছে। আপনি বাজারে গেছেন দরকারি জরুরি কাজে, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা বেপরদা, বোরখা নাই এবং শ্বাস ফাঁস হইয়া সাজি ফারি একবারে বাজার বাজারে ঘুরেন, মার্কেটে ঘুরেন। সকাল 8টা বাজে যাইলে যে অবস্থা, রাতে 10টা বাজে গেলেও সে অবস্থা। তাহলে আপনি একজন মুসলমান, ঘর থেকে বাইরে হওয়ার পর অটোমেটিক আপনার চোখের সামনে এগুলা পড়তেছে, তাহলে আপনার গুনাহ অটোমেটিকই শুরু হয়ে গেল। সেরকম আপনার বহু শত শত হাজার হাজার গুনাহ হয়ে যায়। তাহলে আমরা যদি নফল নামাজ পড়ি এবং নফল রোজা রাখি, তাহলে এই নফল রোজার উসিলায় এবং নফল নামাজের উসিলায় আমরা যা গুনাহাতা করতেছি, আল্লাহ তাআলা মায়া দয়া করে ওই গুনাহাতা কী করে দিবে, মাফ করে দিবে। তাহলে আমাদের নামাজ কালাম এগুলা শুকরানা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেসব নফল নামাজ রোজা ওগায় রাখছে, এগুলো হলো শুকরানা। তো
তো আমাদের জন্য প্রয়োজন বেশি বেশি নফল দোয়া রাখা। শাবানের আরও সামান্য সময়, আরও 8-10 দিন মতো শাবান মাস আছে। এই 8-10 দিনের মধ্যে সম্পর্কে আমরা আল্লাহর নবী সুন্নত, আল্লাহ নবী শাবান মাসে বেশি রোজা রাখছে, সেই নিয়তটা করিয়া আপনারা 2-4-5টা রোজা রাখার জন্য কী করেন, চেষ্টা করেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুফারিশ আপনি পাইবেন, হযরত সুন্নত অনুসারে আমল করলে। এবং রাত্রের বেলায় তার জন্য নামাজ কিয়ামুল লাইল করার জন্য আমরা কী করি, চেষ্টা করি। এখন সামনে যা আছে সময়, এই সময়গুলির মধ্যে কিয়ামুল লাইল করার জন্য বেশি বেশি চেষ্টা করি। তাহলে হযরত সুন্নতটা কি হইল, আদায় হলো। তো যা হোক, শাবান মাস বড় মোবারক মাস। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 কাজ বেশি করাতেন। কেন? যেহেতু রমজান মাস আসলে হঠাৎ রোজা রাখাতে যেন কষ্ট না হয়। হঠাৎ রোজা রাখলে কষ্ট লাগবে, হঠাৎ কিয়ামুল লাইল করলে কষ্ট লাগবে। তো আগে ভাগে শাবান মাস থেকে বেশি বেশি রোজা রাখতেন এবং কিয়ামুল লাইল করতেন, যেন রমজান মাস শুরু হলে জবর না হয়, কষ্ট এহসাস না হয়, কষ্ট যেন নাকি বোঝা না যায়। সেই জন্য এই হজরতে রোজা রাখতেন, কিয়ামুল লাইল করতেন। হজরতের হাতে কোনো আমল করতে কষ্ট ছিল না, সব আসান। এটা উদ্দেশ্য হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শিক্ষা দেওয়া, উম্মতকে শিক্ষা দেওয়া। তোমরা এভাবে আগে ভাগে রোজা রাখো, এভাবে কিয়ামুল লাইল করো, যেমন নাকি রমজান আসলে তোমাদের উপর কোনো এই কাজগুলি বোঝা না হয়। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হযরতের উদ্দেশ্য। নাহলে হযরত সারা বছরে নফল নামাজ, কিয়ামুল লাইল এবং নফল রোজা এগুলো হযরত সব সময় কি রাখতেন। তাহলে আমাদের জন্য হুজুর পাক ইসলাম মাসুম হওয়া সত্ত্বেও যখন এত কষ্ট করছেন, শুকরানা। তাহলে আমাদের জন্য এইভাবে নফল কিয়ামুল লাইল করাতে খুবই জরুরি, যে যেন আমরা গুনাহাটা মাফ হয়ে যায়, আল্লাহর দরবারে নাম হয় হাজির হইতে পারি। নেক কাম করতে হবে। মোট কথা হলো এইসব মাস নেক আমলের মাস। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বয়ান ফরমাইতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন প্রকাশ্য ভাষায় বয়ান করতেছেন, যে ব্যক্তি তোমরা আশা রাখো কিয়ামতের ময়দানে আমার সাথে দিদার হওয়ার, আমার সাথে মোলাকাত হওয়ার, যারা আশা রাখো, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আল্লাহর মোলাকাতে যারা নাকি আশা রাখো, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে আমার দিদার, আমার মোলাকাতে যদি আশা রাখো তো তাহলে তোমরা নেক আমল করতে তাও। ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করলে ওই নেক আমলের ওসিলাই আমার দিদার কিয়ামতের মাঠে তোমাদের সামনে হবে। যদি নেক আমল না হয় তাহলে দিদার রব্বুল আলামিন এটা কখনো হবে না। সেই জন্য এইসব মাস নেক আমলের মাস, আমলের মাস, শাবান মাস, রমজান মাস, এইসব মাসের মধ্যে বেশি বেশি নেক আমল করার জন্য কী করেন, চেষ্টা করেন। রজব মাসে যখন সন্ধ্যা যেতেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই রজব মাসে সন্ধ্যা গেলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। দোয়ার এক অংশ, আয় আল্লাহ রজব মাসের মধ্যে এবং শাবান মাসের মধ্যে আমাদের উপর বরকত নাযিল করেন, বেশি বেশি বরকত দেন।
আর এক অংশ হলো অবাল্লিরেনা রমজান, রমজান মাস যেন পাই সেভাবে আমাদের হায়াত লম্বা করে দেন, হায়াত বিধে বরকত দান করেন। যেমন মুবারক মাস রমজান মাস, এটা যেন আমরা পাই। আল্লাহ আমাদের হায়াত মিদে বরকত দেন, হায়াতকে লম্বা করে দেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত চাইতেছে কি জন্য? একমাত্র নেক আমল করার জন্য। তোমরা আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করে এই জন্য যেন আল্লাহ তাআলা আমাদের হায়াত লম্বা করে দেন। উদ্দেশ্য হলো নেক আমল করা। উদ্দেশ্য হলো কি? নেক আমল করা। যেন হজরতে এই রজব শাবান মাস আসলে রোজা রাখতেন, কিয়ামুল লাইল করতেন, রমজান মাস আসলে তো সব কিছু কি আদায় করতেন। মানুষের হায়াতের কোনো বিশ্বাস নাই। বয়স্ক মানুষ অনেকে মনে করি আমরা এই মানুষটা বুড়া হয়ে গেছে আর বেশি দিন বাঁচবে না। হ্যাঁ, এইটা একেবারে ভুল ধারণা। দেখা যাইতেছে যারা বয়স্ক মানুষ তারা স্বাভাবিক মৃত্যু পাওয়ার একটা গ্যারান্টি দেখা যায়, এরা স্বাভাবিক মৃত্যু পায়। কিন্তু যারা বর্তমান ইয়ং বয়সের, হ্যাঁ, তাদের কোনো গ্যারান্টি নেই। যখন দেখা যায় বেশিরভাগ ইয়ং বয়সের ছেলেরা হঠাৎ স্ট্রোক করিয়া মারা যায়। 30 বছর, 32 বছর, 20 বছর, 22 বছর বয়সে মধ্যে মারা যায়। এই ধরনের ঘটনা অহরে অহরে হইতেছে। এই কিছুদিন আগে আপনারা শুনছেন মনে হয়, এই আমাদের এই রাঙ্গামাটির রোডের মধ্যে একটা ছেলে বিবাহ করছে মাত্র 7 দিনের মাথায়। বিবাহ করার পর 7 দিনের মাথায় স্কুটার চলাইয়া রং সাইড দিয়ে যাইতেছে আর গায়ের সাথে টকরাও হইয়া অ্যাক্সিডেন্ট হয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে মারা গেছে। সে কখনো একথা পাবে নাই যে আমি এত সকালে কি হব, আমার মৃত্যু হব, এই অবস্থাতে আমার মৃত্যু হয়ে যাবে, এইটা সে কখনো কি করে নাই, ভাবে নাই। কিন্তু এর মত আসি গেছে বিবাহ করার 7 দিনের মাথায় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া তার কি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। তো বিবাহ করছে 7 দিন, তাহলে সেটার বয়স কি 50 বছর নাকি? ওই ছেলেটা না 24-25 বছর বয়স হবে, এর থেকে বেশি না। তাহলে মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নেই। সময় থাকতে আমল করতে তাহ ফালিয়ামাল আমালান সালেহা, নেক আমল করতে তাহ, সময় নষ্ট করবে না। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে মসজিদে আদায় করো, নফল নামাজ ঠিকভাবে আদায় করো। জওয়ান হো বুড়া হো, যে হোক না কেন, কেহর মৃত্যুর কোনো কি নাই, গ্যারান্টি নাই। এই নেক আমলের সময় শাবান মাস, রমজান মাস, এটারে খুব গুরুত্ব দেন। সামনে রমজান মাস আসতেছে, বড় গুরুত্বপূর্ণ মাস। অনেক হুজুররা বয়ান করছে নিশ্চয় এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ গিফট দান করছে। একটা নফল কাজ যদি করিয়া থাকে, লম্বা হাদিস, আমি হাদিসটা পড়তেছি না, একটা নফল কাজ যদি করিয়া থাকেন তার বিনিময়ে আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব তাকে দান করবে। কাজ করছেন নফল, সওয়াব দিতেছে, বিনিময় দিতেছে একটা ফরজ কাজের বিনিময়। ফরজ নামাজ পড়লে যে সওয়াব, 2 রাকাত নফল নামাজ পড়ছেন মনে করেন, তাহলে 2 রাকাত নামাজ পড়িয়া যে নফল নামাজ পড়ছেন এইটার বিনিময়ে একটা ফরজ নামাজ পড়লে যে সওয়াব, সেই ধরনের সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করবে। এবং রমজান মাসের মধ্যে একটা ফরজ কাজ যদি আপনি আদায় করেন, অন্যান্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, এক ফরজ আদায় করিয়া সে সওয়াব। তাহলে আপনার হায়াত কত বড় হয়ে যাইতেছে, কত মূল্যবান হয়ে যাইতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে আগের জমানার কিছু আবেদের ইবাদতের পরিমাণ বয়ান করছেন। বনি ইসরাঈলের মধ্যে একজন বহু বড় আবেদ ছিলেন হযরত সুমন রহমতুল্লাহি আলাইহি। কেউ বলতেছেন উনি নবী, কেউ বলতেছেন উনি নবী না, একজন বড় আবেদ ছিলেন বনি ইসরাঈলের মধ্যে। সে
প্রায় 700-800 বছর হায়াত পাইয়াছেন। এই 700-800 বছর লাগাতার রোজা রাখছেন এবং সে 700-800 বছর লাগাতার কিয়ামুল লাইল করছেন এবং দিনের বেলায় কাফেরদের সাথে মোকাবেলা করছেন। 700-800 বছর, 1 বছর 2 বছর নয়, প্রায় 700-800 বছর। তফসির কিতাবে দেখতে তফসিরে মুরাদিয়া ওই কিতাবে দিয়ে ঘটনাটা আনছেন। এই ধরনের কিছু আবেদগণের এবাদতের অবস্থা সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করছেন, বয়ান করছেন হযরতে। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামের আমলর নেক আমল করার একটা জজবা আসা, যে আল্লাহ বলতেছে ফালিয়ামাল আমালান সালেহা, আমলে সালেহ করার জজবা মানুষের দিলের ভিতর পয়দা হওয়ার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কিছু ঘটনা বয়ান করছেন। এই ঘটনাগুলি বয়ান করার পর সাহাবায়ে কেরাম সবার চেহারা কালো হয়ে গেছে এবং সবাই চোখ দিয়ে পানি পড়তেছে। তো একজন দাঁড়াইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আজকে যে ওয়াজ শুনলাম, এখন এটার দ্বারা বুঝতে পারলাম যে কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন, বেহেশতমিদি আমাদের আগের জমানার এইসব উম্মতরা যারা 700 বছর 800 বছর ইবাদত করছেন, এরা বেহেশতমিদি চলে যাবে আমাদের অনেক আগে, আমরা অনেক পিছনে কি যাব, তাহলে আমাদের উপায় কী হবে? তাহলে আগের জমানার উম্মতরা বেহেশত দখল করে নেবে, আমরা অনেক পিছনে, আমাদের হায়াত। আপনি নিজে বর্ণনা করছেন, আমার উম্মতি মা বাইনা সাবিনা ওয়া সিত্তিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করছেন যে আমার উম্মতের হায়াত 60 আর 70-এর মাঝখানে। 60 বছর 70 বছর স্বাভাবিক হায়াত, 80, 90, 100 কিছু সংখ্যা মানুষের হায়াত, কিন্তু আকসুর বেস্টার 60-70 বছর মধ্যে মারা যান। এখন তো 60-70 বছর হায়াত পাচ্ছে না, 40, 45, 55, 52 মানুষ কি হইয়া মারা যান। আর মতে ফুজায় কিয়ামতের আলামত, হঠাৎ মৃত্যু, এইটাও বাড়ি গেছে। ইয়ং বয়সের ছেলেরা কি মারা যান। তো সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, আপনি ঘোষণা করলেন যে আপনার উম্মতের হায়াত মাত্র 60 আর 70, তো 60-70 বছর ইবাদত কিন্তু আমরা কি করব? আমাদের কোনো কিয়ামতের মাঠের মধ্যে আমাদের কোনো কিছুটাই পাওয়া যাবে না, এরা আগে চলে যাবে। এটা প্রশ্ন করার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত চেহারা মোবারক খালা হয়ে গেছে, পেরেশান হয়ে গেল। সওয়ালটা, প্রশ্নটা তো বাস্তব, আমার উম্মত তো বহু পিছনে পড়ে থাকবে, আগের জমানার উম্মতরা বহু আগে বাড়ি যাবে। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন সূরাতুল কদর নিয়ে। লাইলাতুল কদর, শবে কদর, এটা হলো শানে নজুল হলো এইটাই। এই ঘটনার পর জিবরাইল আলাইহিস সালাম সূরা কদর নিয়ে আসমান থেকে আসছেন, হযরতের সামনে সূরাটা তেলাওয়াত করলেন। এই লাইলাতুল কদর, শবে কদর, এটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়াকে গিফট দিছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস ইবাদত করার থেকেও উত্তম এই লাইলাতুল কদর, এই এক রাতে যদি আপনি কি করেন, ইবাদত করেন। 1000 মাসে মুহাদ্দিসিন কেরামরা হিসাব করছে বেশার হম প্রায় 84 বছর। 84 বছর ইবাদতের সমতুল্য এই এক রাত ইবাদত করা। এই সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক, তার মধ্যে লাইলাতুল কদর আল্লাহ তাআলা আমাদেরকে গিফট দিয়েছে এই উম্মতে মুহাম্মদিয়াকে। হ্যাঁ, তাহলে এই রাতটাকে খুব হেফাজত করা দরকার। এই রাতটা পাওয়ার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যেদিন জীবিত ছিল ইতিকাফ রাখছেন। এই ইতিকাফ রাখার মুখ্য উদ্দেশ্য হলো যে, আসল উদ্দেশ্য হলো যে শবে কদর পাওয়া। সেই জন্য আমরা সবার জন্য উচিত, জোয়ান বুড়া সবার জন্য উচিত রমজানের আখিরি 10 দিন ইতিকাফ নেওয়া। এটা নেওয়াটাই দরকার।
আপনি 10 দিন যদি এতেকাম মসজিদে থাকেন, এশার জামাত নিশ্চয় বা জামাত পড়বেন এবং ফজর নামাজ বা জামাত পড়বেন। এই 2 নামাজ বা জামাত পড়লে সারা রাত ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাহলে আপনি শবে কদর নিশ্চয় পাইয়েছেন, শবে কদরের ফলে আপনি নিশ্চয় কি পাইয়েছেন। তাহলে এই রমজান মাস এগুলো হলো আমলের মাস। ফালিয়া আমালান সালিহা, যদি আমার সাথে সাক্ষাতের আশা রাখো, মোলাকাতের যদি আশা রাখো, তাহলে তোমরা এই নেক আমল করতে থাকো। উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ তাআলা ওই ঘটনার পর হইতে নিয়ে ছোট্ট ছোট্ট আমল দিছে, যে ছোট্ট আমলের উসিলায় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে, দান করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান করতেছেন, হাদিসে কুদসি, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم اركع 4 ركعات في أول النهار أكفك آخره أو كما قال عليه الصلاة والسلام। খুব খেয়াল করেন, আমলের মাস, কিছু কিছু সময় ইবাদতের জন্য দেন। হযরতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেছে, ও বনি আদম, আদমের গোষ্ঠী, তোমরা দিনের প্রথম বেলায় আমার জন্য 4 রাকাত নামাজ পড়ো। 4 রাকাত নামাজ তোমরা সকালবেলায় পড়ো। যদি সকালবেলায় 4 রাকাত যদি নফল নামাজ যদি তোমরা পড়ো, তাহলে শেষ দিন পর্যন্ত, দিন শেষ হওয়া পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত আমি তোমার সব জিম্মাদারি আমি নিয়ে নেব। তোমার জিম্মাদারি আমার হাতে। তাহলে আপনি যদি ফজরের নামাজের পর 4 রাকাত নামাজ পড়েন, তাহলে পুরা দিনে জিম্মাদারি আল্লাহর হাতে। আপনার কোনো সমস্যা হলে সব তাই ওই সমস্যা, আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার সমাধান রব্বুল আলামিনে করে দিবেন। তা আমরা চাই সবসময় মনের একটা আশা, আমার যাতে রকমের সমস্যা হয়, এই ধরনের সমস্যা থেকে আল্লাহ দিন আমাদেরকে হেফাজত করে। এই হেফাজত করার জন্য একটা আমল দিল। সে আমলটা কি? সে আমলটা হলো যে ফজরের নামাজের পর কিছুক্ষণ সময় মৌসুমিতে অপেক্ষা করেন। যখন সূর্য কিছুক্ষণ উঠে যাবে, 1 মাস 1.5 মাস পরিমাণ যখন উঠে যাবে, পরে 2 রাকাত এশা নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়েন। ওই 2 রাকাত এশা নামাজ পড়িয়া আবার 5-7 মিনিট পর করি একটু আর 2 রাকাত ছায়াস্তর নামাজ পড়েন। মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, মেশকাতের শরহ মোল্লা আলী খারি রহমতুল্লাহ লিখছেন যে এইভাবে 4 রাকাত যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার পুরা দিনের জিম্মাদারি আল্লাহর হাতে হয়ে যাবে। তো আল্লাহর জিম্মাদারি যদি থাকে, তাহলে আর কোনো সমস্যা আছে, কোনো মানুষের ভয় আছে? কোনো ভয় নেই। আরও কি ফায়দা আছে এই নামাজ পড়ার কারণে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে মধ্যে বয়ান ফরমাইতেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তালাশ শামসু ফাসাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরে হজ্জাতিন ওয়া উমরাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আর হাদিস মধ্যে বয়ান ফরমাইতেছেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাত সহিত পড়বে, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, জামাতের সহিত যে ব্যক্তি ফজর নামাজ পড়বে, ফজর নামাজটা পড়িয়া সুম্মা কাদা, তারপরে কিছুক্ষণ সময় অবস্থান করলেন মসজিদে, হাত্তা তালাশ শামসু, কিছুক্ষণ অবস্থান করার পর সূর্য উঠে গেল। সূর্য উঠে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে সে 2 রাকাত এশা নামাজ কি পড়ল। তো আল্লাহ নবী বলতেছেন,
তার জন্য এই 2 রাকাত নামাজ পড়ার বিনিময় তাকে রব্বুল আলামিন এক হজ এক উমরা কবুল হয়েছে দে, সেরকম এক হজ এক উমরা সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এখন বর্তমান হজ করতে গেলে 7 লক্ষ টাকা প্রয়োজন আছে। সরকারিভাবে কিছু 7 লক্ষ কিছু টাকা কমে দিছে 6-এর উপরে। তো এত টাকা লাগবে এবং বিভিন্ন রকমের খরচা আছে, কমপক্ষে আপনার থেকে 8 লাখ টাকা মতো খরচা হবে এবং তার জন্য 1-1.5 মাস সময় দিতে হবে। অনেক পরিশ্রম করতে হবে হজমিতে গিয়া, হজ করতে অনেক কষ্ট। উমরা একেবারে আসান, উমরা করা মানে নানার বাড়িতে যাওয়া। এখন মানুষ খালি উমরাতে যায়, তার উপর হজ ফরজ হয়েছে, হজটা করতেছে না, শুধু উমরার মধ্যে যায়। এটা একটা মারাত্মক ভুল। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি আগামী বছর বাঁচবেন কোনো বিশ্বাস আছে না, গ্যারান্টি আছে না? আপনি যদি হজ আদায় করতে না পারেন, এটা জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে। উমরা না করলে কোনো জবাবদেহি নেই। সেই জন্য হজ করবেন। উমরা কেন করতেছেন? ফরজ হজ আদায় করার পর তৌফিক হলে, আপনার তৌফিক থাকলে আপনি 100 বার উমরা করেন, কোনো সমস্যা নেই। এখন শুধু কি করতেছে? উমরা করতেছে। যেহেতু উমরা করাটা একটা আসান সহজ, হাদিসের মধ্যে আল্লাহ নবী এটা বয়ান ফরমাইছে, একটা জমানা আসবে মানুষে বেশি বেশি হজ উমরা এগুলা করবে। এখন করতেছে আর কি রিয়াকারী উদ্দেশ্যে। যা হোক, ওদিকে না যায়। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বয়ান করে দিল, এই 2 রাকাত নামাজ যখন পড়ছেন আপনি, এটার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে এক হজ এক উমরা আল্লাহর দরবারে কবুল হয়েছে দে, সেই রকম এক হজ এক উমরা সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তাহলে ফজর নামাজের পর এশাক নামাজ, 4টা নামাজ পড়ার দ্বারা কয় ফায়দা পাইলেন? 2টা ফায়দা পাইলেন। একটা কি? আল্লাহ তাআলা আপনার জিম্মেদারি নিয়ে নিবে। 2 নম্বর ফায়দা কি পাইলেন? এক হজ এক উমরা কবুল হয়েছে দে, সেরকম এক হজ এক উমরা সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সময় কতক্ষণ? ফজর নামাজ শেষ হওয়ার 10-15-20 মিনিট গেলে আপনি এশাকের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সেই সময় সূর্য জুড়ে যাবে। তো 20 মিনিট সময় যদি আপনি মসজিদে যদি বসে থাকেন, তার বিনিময়ে এতগুলো সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করতেছেন। তারপরে হাদিস শরীফের মধ্যে আরেকটা আছে, এই 2 রাকাতের দ্বারা আর কি ফায়দা আছে আপনি দেখেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা মানুষের জোর 360টা জোর আছে, গিরা গিরা দেখেন। আমার এই আঙ্গুলের 1টা 2টা 3টা গিরা আছে, দেখা দিলাম। এরকম গিরা ছোট বড় মানুষের শরীরের মধ্যে 360টা গিরা আছে। তো হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেক গিরার বদলায় বিনিময় একটা একটা সদকা দান করেন। আপনি একবার সুবহানাল্লাহ যখন বলবেন, এক গিরার এক জোড়ের সদকা আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলছেন, একটা আরেক গিরার সদকা আদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলছেন, আরেক সদকা কি হয়ে গেল? আদায় হয়ে গেল। তো 360টা তসবিহ পড়ার জন্য সময় দরকার আছে। হ্যাঁ, পড়তে পারেন না পড়তে পারেন, সুযোগও হইতে পারে না হইতে পারে, কিন্তু প্রত্যেকটা গিরার সদকা দেওয়াটাই আমাদের জন্য জরুরি, সুন্নত, এটা মুস্তাহাব। আপনার একটা গিরা যদি সমস্যা হয়, তাহলে সেই সময় বুঝতে পারবেন এই গিরাটা আপনার জন্য কত বড় নিয়ামত। মনে করেন আপনার এই আঙ্গুলের গিরা এটা নষ্ট হয়ে গেছে, খুব মারাত্মক ব্যথা। এখন তো ব্যথা চিজ মানুষের বেশি বাড়ি গেছে, এখন এই আঙ্গুল আর লাগতে পারতেছেন না। এখন আপনার খাওয়া দাওয়া করতে, আপনার জামা পরতে, বাথরুম সারিয়ে পানি খরচ করতে একটা কিয়ামত হয়ে যাচ্ছে, সাধারণ একটা গিরা একটু সমস্যা হওয়ার কারণে। যেতগুলো জুস অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, এক একটা বহু বড় বড় নিয়ামত, যার কোনো বিনিময়ে আপনি দিতে পারবেন না। এর লাগে প্রত্যেক গিরার বদলায় একটা একটা সদকা দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে দেখেন
সহজ আমল এখনো বলা হলো, ফজর নামাজ জামাতে পড়িয়া যে ব্যক্তি মসজিদে বসে থাকবে, সূর্য উঠার পর 2 রাকাত যখন এশার নামাজ পড়ছেন তার 2টা ফজিলত পাইছেন। আরেক ফজিলত হলো এই 2 রাকাত এশার নামাজ যখন আপনি পড়ছেন এটার বিনিময়ে আল্লাহ তাআলা 360 জোড়ের সদকা আদায় করে দেওয়া হবে। এই 2 রাকাতের ওসিলায় 360 জোড়ের সদকা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তাহলে একেবারে সহজ, 20 মিনিট সময় আপনি মসজিদে দেন, তাহলে দেওয়ার দ্বারাই আল্লাহর জিম্মেদারি, আল্লাহর হেফাজতে আপনি আসি যাবেন। আবার এই 20 মিনিট সময় দেওয়ার কারণে একটা হজ একটা উমরা কবুল হয়েছে, তার সওয়াব পেয়ে গেলেন। আবার এই 2 রাকাত নামাজ পড়ার উসিলায় আপনার শরীরে 360টা জোড় আছে, হ্যাঁ, এই জোড়গুলির সদকাও 2 রাকাতের উসিলায় কি হয়ে যাবে? আদায় হয়। আমল হলো একটা, কিন্তু 360 জোড়র বদলায় আওয়াজের মধ্যে বদলামিতে সদকা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তো দেখেন, আমল ছোড়ো কিন্তু কত বড় ফজিলত, কিন্তু এটা আমরা দিতে কিনে রাজি নাই। ঘন্টাকে ঘন্টা বাজারে, ঘন্টাকে ঘন্টা টেলিভিশনের পর্দার সামনে অবৈধ হাতের মধ্যে আমরা কি ফেলে দিতেছি 10, 15, 20 মিনিট আল্লাহর রাস্তা দিতে আমরা কিনেই রাজি নাই। সেই জন্য আপনারা এই মাস শাবান মাস এবং রমজান মাস, বিশেষ করে এই 2 মাস গুরুত্বপূর্ণ মাস, আমলের মাস। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করা যদি ইচ্ছে থাকে, আল্লাহ মুলাকাত হওয়া যদি আপনার মনের আশা যদি থাকে, ফালিয়ামাল আমালান সালেহা, এই আমলের সালে এগুলা করেন। আমি আমল সম্পর্কে আপনাদের সামনে আজকে বয়ান করতেছি। শাবান মাস বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আমলের উপর কিছু বয়ান করছি। এখানেও আপনাদের সামনে কিছু আমলের কথা আমি বয়ান করলাম। আমল করার জন্য চেষ্টা করেন। 5 ওয়াক্ত জামাত বা জামাতে পড়বেন। এই ফজর নামাজের পরে 2 রাকাত 4 রাকাত 4টা নামাজ সহ কষ্ট করে 15-20 মিনিট সময় দিয়া আদায় করেন, বহু বিনিময়ে আপনার মিলে যাবে। তারপরে এটা তো সূর্য উঠার পরে আমল, যে সময় সূর্য ডুবে যাবে মাগরিবের নামাজ হবে। 3 রাকাত ফরজ মাগরিবের নামাজ পড়বেন, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ওইটা পড়বেন, তারপরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। তাহলে একটু হিসাব করে দেখেন, আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ঠিক আছে। তাহলে আরেকটা আমল আপনাদেরকে আমি বলি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন উদিলনা লাহু বিইবাদাতি 12 সানাতান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, হযরতের এলান। হযরত সত্যবাদী, হযরত হয়তো মিথ্যা কথা বলে নাই, জীবনে বলে নাই। মক্কার কাফেররাও হযরতকে আমিন বলতেন, সাদেক বলতেন, কিন্তু ওনাদের মাথা খারাপ হয়ে গেছে মক্কাবাসীর। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, তাদের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তারাই বলতেন দেখি এই মানুষটা বাস্তব সত্যবাদী মানুষ। আমিন, হযরতের অপর নাম আমিন। তুমি হুজুরে কখনো মিথ্যা কথা বলে না, সম্পূর্ণ কথা সত্য। হযরতে ঘোষণা করতেছেন মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, তার বিনিময় 12 বছর লাগাতার ইবাদত করলে যতগুলো সওয়াব পাওয়া যাবে, সেই পরিমাণ সওয়াব এই 6 রাকাতের বিনিময়ে আপনাকে দেওয়া হবে। 12 বছর লাগাতার রোজা রাখলো, 12 বছর কিয়ামুল লাইল করলো, তাহলে এই 6 বছর আপনি 12 বছর এইভাবে ইবাদত করাটাই। আমরা আখিরি জমানার মানুষ, দুর্বল মানুষ, হ্যাঁ, অত বেশি রোজা রাখতে পারতেছি না, নফল রোজা
রাখতে পারতেছি না, নফল নামাজও পড়তে পারতেছি না, তাহলে ছোট্ট একটা আমল দিছে যে কষ্ট করি মাগরিবের নামাজ পর 6 রাকাত নফল নামাজ পড়েন। তাহলে 12 বছর ইবাদতের সমতুল্য সওয়াব আপনাকে দেওয়া হবে। তাহলে আপনি হিসাব করেন, এক সপ্তাহ 6 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বিশিক, এই 6 দিন আপনি আওয়াবিন নামাজ পড়লেন। তাহলে 6 দিনে 6 12 72, 72 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই 6 দিন যদি আপনি লাগাতার আওয়াবিন নামাজ পড়ছেন, তাহলে 72 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব আপনাকে আল্লাহ তাআলা কি করছে, দান করছে। তাহলে আপনি যদি একটা আদত বানিয়ে নেন, সবসময় আওয়াবিন নামাজ পড়েন, তাহলে আপনার ইবাদতের পাহাড়, আগের জমানার মানুষ যারা 800 900 1100 বছর পর্যন্ত হায়াত পাইয়েছেন, তাদের থেকে হাজার গুণে কি হয়ে যাবে, উম্মতে মুহাম্মদিয়ার সওয়াবের পাহাড় বাড়ি যাবে। উম্মতে মুহাম্মদিয়াই প্রথমে বেহেশত মিটে যাবে। যদিও 50-70 বছর হায়াত, একমাত্র কিছু জুড়ে, আমলের জুড়ে, ফালিয়ামাল আমালান সালেহা, তোমরা কি করো, আমলে সালে করো, নেক আমল করো। এগুলো ছোটো ছোটো কাজ, 24 ঘন্টা মুসি বুঝে থাকতে হবে না। আপনার সংসার করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, যার যেটা আমার কর্ম আছে সব করতে পারবেন। সকালবেলায় 20 মিনিট সময় দেন, মাগরিবের পরে 20 মিনিট পরিমাণ সময় দেন, তাহলে আল্লাহ তাআলা সওয়াবের পাহাড় আপনাকে কি করবে, দিয়ে দিবে। তাহলে ফালিয়া আমল আমালান সালেহা হয়ে গেল। হ্যাঁ, যদি আমলে সালে যখন হয়ে যাবে, তাহলে আল্লাহর সাথে কিয়ামতের মাঠে নিশ্চয় আমাদের সাথে কি হবে, সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া বাবা নাকি আমরা সেদিন নাজি জান্নাতি হিসেবে ঘোষণা। সে কারণে আমাদের সাথে আল্লাহ কি করবে, দেন আপনার ঘরে মেহমান আসছেন, আপনি তাই সবার সাথে কি করতেন, হ্যান্ডশেক করে মোলাকাত করে সবাইকে ইস্তেকবাল করে নিলেন, বাড়িলেন, এটা আপনি খুশি হইলেন, সবাই খুশি হয়ে গেল, ওনার বাড়িতে গেলাম, আমাদেরকে খুব সম্মান করলো। তাহলে কে আমাদের মাঠে আল্লাহর দিদার হওয়া মানে আল্লাহ আমাদেরকে সম্মান করবে, আমাদেরকে জান্নাতি বানাইবে, এটাই প্রমাণ। এই জান্নাতি হওয়ার জন্য ফালিয়ামাল আমালান সালেহা, এই আমলে সালে আমাদের কি করতে হবে। আমলে সালে ছাড়া কোনো উপায় নাই না, জাতের নেক আমল করা ছাড়া কোনো উপায় নেই। একটা কথা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নেক আমল করবেন, এই নেক আমলটা কীরকম হইতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই নেক আমলটা করবেন, এই নেক আমলটা শিরিক মুক্ত হইতে হবে। ওয়ালা ইউশরিক বিহি আহাদা, ফালিয়ামাল আমালান সালেহা, নেক কাজ তো করবেন, এই নেক কাজ করার সময় অন্য কাউকে শরীক করতে পারবেন না। অন্য কাউকে শরীক করলে সেটা আর নেক আমল থাকবে না, এটা বদ আমল হয়ে গেছে। আপনি লম্বা লম্বা আওয়াবিন নামাজ পড়তেছেন, এখন লোকজন আপনাকে চাইতেছে, এখন আপনি বুঝতে পারছেন মানুষ আমার দিকে দেখতেছে, সেই জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি একেবারে লম্বা লম্বা কেরাত পরে পরে নফল নামাজ পড়তেছেন, উদ্দেশ্য হলো মানুষকে দেখানো, তাহলে এটি রিয়াকারি হয়ে গেল। হাদিস মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পছন্দে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, তাহলে সে শিরিক করলো। যে ব্যক্তি দোয়া রাখছে দে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, তাহলে সে কি করলো, শিরিক করলো। এটা নেক আমল, নামাজ নেক আমল, রোজা নেক আমল, যখন নাকি অন্য কাউকে দেখানো নিয়ত করছেন, এটা শিরিক হয়ে গেল। আল্লাহর শর্ত লাগাইছে, আমার সাথে মোলাকাত যদি করতে চান তাহলে ফালিয়ামাল আমালান সালেহা, কিন্তু এই আমলে সালেহ শিরিক মুক্ত হইতে হবে। শিরিক যদি তার সাথে জয়েন হয়ে যায়, তাহলে এই নেক আমল হবে না, এই আমলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবে, তুই নফল নামাজ পড়ছস, তুই নফল রোজা রাখছস, যাকে দেখানোর উদ্দেশ্য পড়ছস তার হাসে যা, তার থেকে বদলালো। আমার জন্য ফর নাই, আমি তোমাকে কোনো বদলা কি করব না, দিব না। সেই জন্য আমরা মুসলমান মানি
একমাত্র আল্লাহকে স্বীকার করা। আল্লাহর সাথে অন্য কেউকে আমরা কি করতে পারবো না, শরীক করতে পারবো না। আমাদের জন্য খুব দরকার নেক আমল করার সময় আমাদের আমলটা যেন শিরিক মুক্ত হয়, এটা হবে নেক আমল। এই নেক আমল যদি হয় আমরা কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ তাআলা নাজি আমরা এবং সফল ব্যক্তি হিসেবে কিয়ামতের ময়দানে থাকবো। যা হোক, আদানের টাইম হয়ে গেছে, আপনারা উজু কালাম বানাবেন। 7:45 8টায় জামাত। আপনারা সবাই নেক আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেক। এই মাদ্রাসার মধ্যে যারা সাহায্য করছেন সব সময় টাকা দিয়া, পয়সা দিয়া, দেমাগ দিয়া, তাদের এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করে নেক। এই মেহনতের ওসিলায় সবার গুনাহাত আল্লাহ তাআলা মাফ করে দেখ। এই মাদ্রাসার ওসিলায় আশপাশ এলাকা যতগুলো কবরস্থান আছে, কবরবাসী যারা নাকি আছে, তাদের কবরের আযাব আল্লাহ তাআলা কি করে দেখ, মাফ করে দেখ। তাদের কবরকে আল্লাহ তাআলা নূরে জান্নাত দিয়া ভরপুর করে দেখ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন আজান হবে।